হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যেটা শিখবো সেটা হলো খুব সহজ কৌশলে শীতের দৃশ্য অঙ্কন করা, মানে শীতকালের দৃশ্য অঙ্কন করা। তো দেখো, আমি ফিগারটা ড্র করার জন্য প্রথমে ফেসটা ড্র করে নিলাম, তারপরে আমি ওপর দিক থেকে গোল করে চুলটা ড্র করলাম, ছোট্ট ছোট্ট দুটো দাগ টেনে তারপরে একটা গোল করলাম। তারপরে দেখো, লোকটা চাদর মুড়ি দিয়ে বসে আছে, এরকম আমি ফিগারটা দেখাতে চাইছি, তো চাদরটাকে আমি ড্র করে নিচ্ছি। তো দেখো, খুব সহজ কৌশলে কিন্তু আমরা শিখে যাব। তোমরা শুধুমাত্র মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু হবে। আলোটা খুব ইফেক্ট করছে, তো আলোটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার দেখো, তোমাদের দেখতে অসুবিধা হবে না। তো হাতের লাইনগুলো দেখো, দুটো সোজা সোজা লাইন ড্র করলাম এবং হাতটা নিচের দিকে রেখে আছে। তো বুড়ো আঙুলটা করে তারপরে আমি প্রত্যেকটা আঙুলকে করে ফেললাম। তারপরে একটা পাকে আমি ওপর দিকে দেখাবো, যে হাঁটুটা তুলে আছে, ঠিক আছে? তো রেখাগুলোকে ভালো করে খেয়াল করে দেখো আর একটু মন দিয়ে করো। আঙুলগুলোকে দেখো, আঙুলগুলো কিন্তু একটু আমি টাফ দেখিয়েছি, তোমাদের কিন্তু বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্রথমেই বলো যে না আমি পারবো না, ঠিক আছে, তাহলেও কিন্তু হবে না। একটু চেষ্টা করবে, তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। দরকার করলে ভিডিওটা আরও একবার চালিয়ে দেখবে, তাহলে দেখবে তোমরা কিন্তু শিখতে পারবে খুব সহজভাবে। দেখো, পাটা আমি ড্র করা হয়ে গেছে। এই দাগগুলো তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে নাও পারো, কোনো অসুবিধা নাই। দেখো, ফিগারের স্ট্রাকচারটা কিন্তু, আউটলাইনটা কিন্তু আমাদের হয়ে গেছে। ভুরু থেকে নাকটা করে ফেলবে প্রথমে, তারপরে চোখ, গোঁপ এবং ঠোঁটটা করে ফেলবে। একটা ফিগার আমাদের ড্র করা হয়ে গেছে। এই যে চুলের লাইনগুলো আমি করছি, তো চুলের লাইনগুলো তোমরা করলেও করতে পারো, না করলেও নাও করতে পারো। জাস্ট আমি আউটলাইনটা দেখানোর জন্য আমি করেছি। তারপরে দেখো, পাশে আমি আর একটা মেয়ে বসে আছে, এরকম ফিগার দেখাবো। তো দেখো, ছোট্ট ছোট্ট স্টেপে প্রথমে মুখটা করবে, তারপরে চুলটা করবে, যেমন আমি আগেও বলছি। দেখো, মেয়েটাও গায়ে চাদর ঢাকা দিয়ে আছে, তো চাদরটাকে দেখাচ্ছি আমি। শীতের সকালে ওরা বসে বসে আগুন পোয়াচ্ছে। তো আগুন তো তোমরা অনায়াসে আঁকতে পারবে। কিছু কার্ভ লাইন ড্র করবে, একদম ঠিক যেমন পদ্ম ফুল হয়, পদ্ম ফুলের মতন কিছু লাইন টানবে ওরকম আকৃতিতে, ওরকম শেপে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো, পেছন দিক থেকে একটা লোক বসে আছে, সেও কিন্তু আগুনের তাপ নিচ্ছে। তো মাথাটা আমি গোল করে ঘুরে দিলাম, পাশে কান করে দিলাম, ঘাড়ের কলারটা দেখিয়ে দিয়েছি, দুটো সোজা সোজা দাগ টেনে। ব্যাস, হাতের লাইনগুলো ভালো করে দেখো। আমাদের ফিগারের দেখো আউটলাইনটা কিন্তু খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো, তাহলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। বারবার বলছি, ভিডিওটা স্কিপ না করে গোটাগুটি দেখো, আস্তে আস্তে দেখো। দেখো, খুব অনায়াসে তোমরা কিন্তু শিখে যেতে পারবে। এরকম ছোট্ট ছোট্ট ফিগার তোমাদের শিখতে হবে। শুধু বাড়ি আর গাছ এঁকে দিলেই কিন্তু হবে না, ফিগার আঁকা কিন্তু ছোট্ট ছোট্ট স্টেপে প্র্যাকটিস করতে হবে। এখানে আমি একটা মুরগি এঁকেছি। মুরগি যদি তোমরা না আঁকতে পারো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি ভিডিও আপলোড করে দেবো কীভাবে মোরগ আঁকতে হয়। সিনারিটা আমি নিজের মতন করে করেছি। দেখো, একটা গাছ দেখিয়েছি আমি, খুব একটা সিনারি ব্যাকগ্রাউন্ডে দেখাইনি, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু নিজেদের মতন ব্যাকগ্রাউন্ডে সিনারিটা অ্যাড করতে পারো। আর আমি বারবার বলছি, আগেও বলেছি তোমাদের, যে কেউ কিন্তু তোমরা মার্কার ইউজ করে ড্র করবে না। প্রথমে পেন্সিলে করে হালকা করে ড্র করে নেবে, তারপরে তোমরা কালার করবে, ঠিক আছে? বা পেন্সিলে করে ড্র করার পরে তারপরে তোমরা মার্কার ইউজ করো, কিন্তু ডাইরেক্ট কিন্তু মার্কার কেউ ইউজ করবে না। আমিও তাই করেছি। আমি প্রথমে পেন্সিলে করে হালকা করে ড্র করে নিয়েছি, তারপরে মার্কার ইউজ করেছি, ঠিক আছে? তোমরাও কিন্তু সেম প্রসেস করতে পারো, কিংবা তোমরা প্রথমেই পেন্সিলে করে ড্র করে নিলে তারপরে তোমরা কালার করো, মার্কার ইউজ করার কোনো প্রয়োজনই নেই।
দেখো গাছের পাতাগুলো আমি জাস্ট গোল গোল করে দেবে। গাছের পাতা কমপ্লিট। গাছ তো আশা করছি তোমরা সবাই আঁকতে পারোই, আগেও তোমাদের আমি গাছ আঁকা শিখিয়েছি। একটু ছোট বড় করে ঘাস করে দাও গাছের নিচেতে। তারপর এখান থেকে আমি একটা বাড়ি করছি সোজা দাগ টেনে, তারপরে এরকম একটা কার্ভ লাইন ড্র করবে। তারপরে নিচে থেকে এরকমভাবে যে খ্যার হয় সেই খ্যারটাকে আমি দেখিয়েছি, ঠিক আছে? সরু 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 করে দাগ টানবে নিচের দিক থেকে। তারপরে কোণা থেকে দুটো কার্ভ লাইন টানলে এবং ওখান থেকে সোজাভাবে দুটোকে জয়েন করে দাও। তারপরে এখান থেকে সোজা লাইন টেনে দাও, এখান থেকে একটা সোজা লাইন টেনে দাও, নিচের মাটিটাকে দেখিয়ে দাও। দেখো ছোট্ট ছোট্ট স্টেপে 3টে ফিগার কত সহজভাবে আমরা শিখতে পারলাম, তাই না? শুধুমাত্র তোমাদের কি উচিত হবে, তোমরা ভিডিওটাকে আস্তে আস্তে দেখবে এবং স্টেপ বাই স্টেপ তোমরা প্র্যাকটিস করবে। দেখো কত সহজভাবে আমরা এঁকে ফেলতে পারলাম। শীতকাল তো গরমকাল কার কার ভাল লাগে আর শীতকাল কার কার ভাল লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ফেভারিট সিজন উইন্টার সিজন। তো তোমাদের কোন সিজনটা তোমাদের ফেভারিট অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাড়ির ওপরে আমি কিছু বাড়ির পেছনে আমি গাছ দেখিয়েছি, যেগুলো আমি গাছের গুঁড়িটা দেখাইনি, গাছের পাতাটা আমি দেখেছি। অনায়াসেই তোমরা করতে পারবে, ঠিক আছে? এবং দেখো কাঠ দিয়ে যে আগুনটা জ্বলছে, তো কাঠগুলোকে আমি এঁকে ফেলছি। এরকমভাবে কাঠগুলো এঁকে ফেলবে। দেখো ছবিটাকে আস্তে আস্তে দেখো এবং প্রয়োজন পড়লে স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে সুন্দর করে আউটলাইনটা ড্র করো। আউটলাইনটা সুন্দরভাবে ড্র করার পরে তোমরা কালারটা করবে। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করো।